দেখবই, বাঘ দেখবই, বাঘ দেখবই, বাঘ দেখতে চাই। বলো আমাদের ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের প্রথম ট্যুর, সেই ট্যুরে আমাদের মাননীয় দীপক কুমার দাস মহাশয় এবং অরূপ মিত্র মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বেরোলাম, এখন ঘড়িতে সময় রাত 8টা। আমরা মেন ক্যাম্পাসের দিকে যাচ্ছি, ওখানে আমাদের গাড়ি আছে, ওখান থেকে ছাড়া হবে। স্কুলে আমাদের টিফিনের ব্যবস্থাও আছে। গাড়ি ছাড়া ঠিক পূর্বের মুহূর্তে একটা ফটো সেশন করা হচ্ছে, প্রত্যেকে উপস্থিত আছে। সুন্দরবন ট্যুর 2025 ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল। গাড়িতে ওঠা হচ্ছে, দেবাশিস প্রথম উঠলো, আরও অনেকে আগে উঠে গেছে। তো আগে উঠলেই যে আগে পাবে সিট এরকম কোনো ব্যাপার নেই, আমাদের সিট আগে থেকেই ঠিক করা আছে কে কোন সিটে বসবে। তাই তাড়াহুড়ো না করে একে একে পুষ্পারথ বাসে আমরা উঠে গেলাম, প্রত্যেকে উঠছে। আমাদের বাপি স্যার, অরুণ স্যার, রাজা স্যার, কুতুবুদ্দিন স্যার, শামীম স্যার এবং আমাদের বায়োলজি প্লাবন স্যার। বাসে উঠে ভিতরে এখন কে কোথায় ব্যাগ রাখবে সেই নিয়ে চলছে, ব্যাগ রাখা চলছে। এখন অনেক ব্যাগ রাখা হয়ে গেছে, অনেকে জায়গা পাচ্ছে না, হয়তো জায়গা ঠিক করে নিতে হবে। তো অরুণ স্যার এখনো ব্যাগ রাখার জায়গা পায়নি, সিটও পায়নি। গাড়িতে ওঠার পর রন্টুদা সবাইকে এখন লজেন্স দিচ্ছেন আর কিছু বক্তব্য রাখছেন, শুনুন। লজেন্স দেওয়ার পরে কিছু জলের বোতল দেওয়া হচ্ছে প্রত্যেককে। না, এটা কমপ্লিমেন্টারি, এটা দিলাম জাস্ট ভালোবাসা, নালে জল দেওয়ার ভালোবাসা দেখি। ঠিক আছে, রাখো। বিসলারি দিয়েছি আমার, আমি উল্টো পাল্টা কোম্পানি দিইনি। বিসলারি, এটা বিসলারি নয়, না বানান ঠিক আছে, স্যামসাং নয়, স্যামসাং। Start. See by the boss. This is the. Now this is my bottle. I drink water. Okay. I like this. drop some water. My body. স্যার কিছু বলেন। Everybody welcome to Sundarban 2025. Yeah. প্লাবন স্যার, Kusumasa. কুসুমাসা জয়দার কিছু বলেন, সামনে কিছু বলেন। Boris. তৈরি করতে একটা বড় বড় ব্লক করো। কারো চোখে মুখে জলের ছিটা পড়লে কেউ কিছু মনে করবেন না। আস্তে। পেছনে সব জায়গায় করা যায় না, সামনে ভালো। ভারত মাতা কি জয়। অরুণ স্যার কিছু বলেন। খুব ভালো, খুব ভালো, চলো সব আমরা এনজয় করব সুন্দরবনের কাজ। বলেন কিছু। আজকে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। ফার্স্টে আমরা যাব গোসাবা, সেখান থেকে আমরা ক্যানিং থেকে সোনাখালি, সোনাখালি থেকে সোনাখালি, তারপর সেখান থেকে লঞ্চ করে আমরা বেরিয়ে যাবো গোসাবা। গোসাবাতে গিয়ে আমরা দেখুন সাহেবের বাংলা, হ্যামিল্টন সাহেবের বাংলা দেখবো। সেখান থেকে আমরা বেরিয়ে যাবো সজনেখালি, সজনেখালির পর থেকে আমরা বেরিয়ে যাবো খালি খালি খালি, আর একটা শেষে গিয়ে আমাদের পকেট খালি। আর যা করে
আর সবাইকে সমস্ত কমরেডকে আমার তরফে লাল সালাম। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। মা মাটির মানুষ মানে হচ্ছে মাটি রক্তাক্ত, মা অপমানিত, মানুষ হচ্ছে বঞ্চিত। আমরা এখন বেরিয়ে পড়লাম, রাতটা কি করে কাটাবো দেখা যাক। কাটাই না জেগে কাটাই। হ্যাঁ, সব ভালোভাবে বেরিয়েছি আমরা, এখন দেখা যাক ভালোভাবে পৌঁছাই কিনা, ভালোভাবে ফিরতে পারি কিনা। এটাই আমাদের প্রথম সুন্দরবন এক্সপিরিয়েন্স। সুন্দরবন টু এপিএস এর প্রথম ট্যুর হচ্ছে। এবার এতটা দূরে আমাদের এপিএস এর 5 বছরে এপিএস এর প্রথম ট্যুর। বাঘ দেখবই, বাঘ দেখবই, বাঘ দেখবই, বাঘ দেখতে চাই। বাঘ দেখবো না, বাঘ দেখতে এসছি, আড্ডা মারতে নামিয়ে দেবো। বাঘ দেখে আসছি, বাঘ দেখতে এসছি, বাঘ দেখে আসবো না ওখান থেকে। বাঘ দেখার গেলে চলে যাবো। আমাদের ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের প্রথম ট্যুর, সেই ট্যুরে আমাদের মাননীয় দিবা কুমার দাস মহাশয় এবং অরূপ মিত্র মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এই ট্যুর করার জন্য। এটাই বাস। আমরা সকলেই এই আনন্দ উপভোগ করবো এবং সকলে ভালোভাবে বাড়ি ফিরবো। প্রথমবার এপিএস এর ট্যুরে খুব ভালো লাগছে, ভালোভাবে ফিরে আসবো, এটা একটা মানে সবার কাছে আশা রাখছি, এটা কোনো সমস্যা না হয়। সুন্দরবন ট্রিপ সম্পর্কে দুই চার লাইন। আমাদের সাথে একটা ছোট বাচ্চা আছে। কোথায় যাচ্ছি বাবু? হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো? কিনে যাচ্ছ বলো? বলো বলো, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, কিছু বলিনি, বলো। কি বলবো, এপিএস থেকে প্রথমবার খুব ভালো লাগছে, জার্নিটা যেন হ্যাপি হয়। স্যার কিছু বলেন? আমি বলেছি তো, আরেকবার বলেন। আবার কি বলবো? সামনে আসলেন যে ট্যুর খুব সুন্দর হোক, এটাই চাই। ম্যাম কান্তি ম্যাম কিছু বলেন? আরে আমি আছি, শরীর চাঙ্গা করে দিব, চিন্তা কিসের? তোমরা খাওয়া দাওয়া করেছো? খালেদা বলবে ঘুমিয়ে যাও, নো টেনশন, জিজ্ঞেস করছে। নো টেনশন, ঘুমিয়ে যাও। এই যে, কিছু বলেন? হ্যালো, আমরা যাচ্ছি এখন। মাকে এখানে যাচ্ছি, মাকে দেখতে। পড়ে যাবি, বস না। বাস অনেক দূর এগোনোর পরে আমাদের কৃষ্ণনগরে পান্থতীর্থ হোটেলে কিছু চা পানি খাওয়ার জন্য নামা হলো। করতে পারি না, সেই জন্য সরকারিভাবে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিল হ্যামিল্টন সাহেব, যেখানে কি হয়েছিল বাংলার কৃষকদের সুবিধা হয়েছিল। এই জন্য রবীন্দ্র ঠাকুরকে ডেকে হ্যামিল্টন সাহেব তাকে দেখিয়েছিল, দেখুন আমাদের যে সমবায় ব্যাংকের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সাহায্যে আর এই চারদিকটা ঘুম থেকে উঠে ওইখান থেকে এখানে সন্ধ্যার সময়
হ্যাঁ তুমি 8 ঘন্টা পরে যাও, ঠিক আছে? আর টাকা নিয়ে নাও, হ্যাঁ? আর পাতা যেটা তুমি নিয়ে পড়েছিল, পাতা ছোট পাতা নাও তো। অরুণ স্যার কিছু বলেন। হ্যাঁ, এই যে আমরা গোসাবায় এসেছি, এটা কি বলছে এই ইয়েতে রবীন্দ্রনাথের বাংলাতে ঘুরতে এসেছি, দেখি কি কি দেখা যায়। তবে চরম রোদ। দেখার নেই, হ্যাঁ আপনি চারদিকে আবার ঘুরে চলে আসুন। আচ্ছা, দেখি ঘুরে আসি। FN mode. নদীতে যদি এতটা চোরা লাগে, এই জায়গাটা কত চোরা লাগবে, এই জায়গাটা কত চোরা লাগবে, তারপর বহু দূর দেবে সাগর দিয়ে 5 ঘন্টা লাগে। ছোট ছোট মানে ভূত আছে, ভূত ড্যান্সিং সমুদ্রের দিকে আমি জল নাচছে, ভাটা হচ্ছে না, না না ড্যান্সিং। আগ এমনই একটা জন্তু বুঝলি, কেউ এখান থেকে ওখান থেকে দেখলে আমি ওখানে উঠবো, তো ওখানে উঠবে বুঝলি, সাঁতার কাটতে কাটতে সে ওর ভেসে যাক আর যায়, মিডিল দিয়ে বোট যায় না, মিডিল দিয়ে বোট যায় না, মিডিল দিয়ে তো বোট যায়। আর যেগুলো আসল ঘরের সঙ্গে দেখে ঢাকা ওরা সাধারণ মানুষ যেতে পারে, এটা কিন্তু সাইড সিন করাচ্ছে, তার জন্য বোটটা আসতে চলছে। খালি গাইড থাকবে আর ক্যামেরা হয়তো চলে আসছে। স্টাডি করেছি মা রাসমুলটা ওখানে খুব সুন্দর দেখা যাচ্ছিল, এখানে এই তো খাড়া খাড়া হবে, এই যেগুলো আছে খাড়া খাড়া হবে যেগুলো আছে সব এই যে
বলি এই যে গলিটা যাচ্ছে কোমোডো 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 সাপ নয় ওটা ড্রাগন লিজার্ড কোমোডো এগুলো হবে না, এগুলো নর্মাল লিজার্ড গুলো হবে। কোমোডো এখানে পাওয়া যায় না। কেমন গাইড তুমি আগে কেন বলো না শুনো আমার
सा झूम लूं मैं जरा सा घूम लूं मैं मजा এই মনোমিত নাচো হালকা হালকা করে বাজান ভালো লাগবে বাজান বাজান ভালো লাগবে বাজান হোক না বেতালাই হোক না ক্ষতি কি আছে কোনো অসুবিধা
দাদা তিনজন, আরেকজন কই? এটা ছাড়ো না, বক্সটা ছাড়ো। এখন তো প্রোগ্রাম হচ্ছে এইবার তো ভিতরে এবার এখান থেকে তো বক্স শুরু হবে, এখানে তো আসল জিনিস। এইখানে পারমিশন দিলে গাইড এখান থেকে আমাদের বলে যাবে। এইবার ওনাকে সব কিছু উনি বলবেন। আমরা ঢুকে পড়লাম, চলো আমরা ঢুকে পড়লাম সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষ হচ্ছে খাঁচার মধ্যে বন্দি, আর বাঘ বন্যপ্রাণীরা এ হচ্ছে খাঁচার বাইরে। রোদ লাগবে তো, ছায়া তো ছায়া হচ্ছে। এই যে পাঁচটা এখানে কুমির, কি আছে কিছু নাই দেখতে পাই না তো। দেখি কুমির এখানে অনেকগুলো কচ্ছপ আছে। আমার নাম তরুণ, আমি আজ অ্যাপ্রুভ গাইড। আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে নিয়ে ভালো লাগছে। তো ব্যাপারটা হলো যে পেপার ফর্মালিটি হয়ে গেছে, আর এই ক্যাম্পাসটা বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল এরিয়া, যার মধ্যে এই পুকুরটাতে কয়েকটা কচ্ছপ যেটা মাথা তুলছে, যার নাম রিভার ট্র্যাপিন, সায়েন্টিফিক্যালি বাটাগুর বাস্তা বলে ডাকা হয়। তো এরা এদের হ্যাবিটেটটা লস করেছে, কারণ এখন সবটাই লোনা জল। গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় যে সুন্দরবন এবং যেটা মিষ্টি জলের ফ্লোটা এসে যে ডেলটা তৈরি করেছিল, সেই ব্যাপারটা এখন আর নেই। তো সেই জন্য এটা মিষ্টি জলের পুকুর বলা হয় এই জন্যে যে এটা রেন ওয়াটার হারভেস্টিং। তো এইরকম পুকুরে পুকুরে রাখা হয়েছে, এবং এরা আর কতদিন সার্ভাইভ করতে পারে বা আরও ব্রিড করতে পারছে কিনা সে নিয়ে অনেক গবেষণা চলছে। তো সেই কচ্ছপগুলো দেখতে পারেন, যেটা পৃথিবীতে ভীষণতম বিরল, ওভারঅল 300-র মতো আছে। আর তারপরে একটা কুমিরের পুকুর, যেখানে দুটো বাচ্চা কুমির রাখা আছে, রাখা যেতেও পারে নাও যেতে পারে। বাকি থেকে গেল একটা ওয়াচ টাওয়ার, যেটার উপর থেকে জঙ্গলের ভিউটা দেখে নেওয়া যায়। এই যেগুলো বললাম এটুকুই দেখার পরে আমরা আবার অন্য জেটিতে পৌঁছাবো, যেখানে বোট অপেক্ষা করছে। সেই বোটে চড়ার পরেও আরও 40 মিনিট যদি আমরা যাই, তারপরে এক্স্যাক্টলি জঙ্গলে ঢোকার জায়গায় পৌঁছাবো। তো এইবার ডিসিশনটা আপনাদেরই, কারণ আপনারা একটা অনেক বড় গ্রুপ, এদিক ওদিক করে যদি সময় নষ্ট করেন তাহলে জঙ্গলমুখী হওয়াটা অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা এইগুলো দেখে নিয়ে আমরা বোটে ফিরি, তারপরে বাকি কথা বোটে যেতে যেতে হবে। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্টে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা আজকে এই খাঁচার মধ্যে আছি, মানুষ আজকে হচ্ছে খাঁচার বাইরে। আজকে বন্যপ্রাণীরা ওপেনলি ঘুরছে, কিন্তু আমরা মানুষ আজকে এই খাঁচার মধ্যে বন্দি। আমরা আজকে চলে যাচ্ছি, আজকে আমরা এখন উঠবো ওয়াচ টাওয়ারে, যেখান থেকে আমরা সুন্দরবনটা দেখব। সুন্দরবনে এখানে কিছু স্ট্রিপ তৈরি করা হয়েছে, সেই স্ট্রিপগুলি আপনাদেরকে আমরা দেখাবো। এই যাচ্ছি আমরা, এই উঠবো ওয়াচ টাওয়ার থেকে। আমরা এই সুন্দরবন চারদিকটা দেখাবো, আপনারা এখানে 360 ডিগ্রিতে পুরো ভিউটাই দেখতে পাবেন। হ্যাঁ, উঠতে শুরু করলাম আমাদের ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনটাই দেখবো। ওখানে উপরে যাই, পুরোটা দিলে দাও। কেমন স্টপ রাখো। না না, এটা হচ্ছে সুন্দরবনের ভিউ।
যে পুকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। বন্য প্রাণীরা সাধারণত লবণাক্ত জল খায়, লবণাক্ত জলে, কিন্তু এমন কিছু বন্য প্রাণী আছে যারা মিষ্টি জলের খোঁজ করে। এই সমস্ত আর্টিফিশিয়াল যে পন্ডগুলো তৈরি করা হয়েছে সেখানে এই যে সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি পুকুরের যে পুকুর, সেখানে কচ্ছপ চাষ করা হয়। সেটা খুবই বিরল প্রজাতির, বর্তমানে যেটা খুবই কম দেখতে পাওয়া যায়। এখন এখানে বিজ্ঞানীরা, বিভিন্ন গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এখানের প্রজননটাকে বাড়ানো যায়। Oh my God, this is too much beauty. সুন্দরী গাছ কেন এটার ব্যাখ্যা দিবে কেন? এই যে পাতা দেয় কিন্তু রেডিশ, বাইরেটা ইয়েলিশ। আর অ্যামং দ্য অল ম্যানগ্রোভ সুন্দরী গাছটা কিছুটা স্লিম বডি হয়, এরকম সোজা সরল হয়, কিন্তু ম্যানগ্রোভের অন্যান্য গাছগুলো অনেকটা টেরা ভেঁকা। আর এর কাঠটা খুবই ভালো। লোকাল কাঠ বলতে এই কারণে, গাছের ডাল কাটলে একটা লাল রঙের আঠা বেরিয়ে আসে, যেটা সিঁদুরের মতো দেখতে হয়। এই সিঁদুরি কাঠটাকে যখন সাহেবরা সার্ভে করেছে তো সুন্দরী লিখে দিয়েছে। তো ওভারঅল সুন্দরী সেই গাছই এটা, যার নাম থেকে সুন্দরবনের নামকরণ। ছবি তুলতে এসছি না, কাছাকাছি চলে আসুন একটু ম্যাপটার কাছে। এই এইটাই হচ্ছে ফাসমুল। ভিডিও করে বিজ্ঞাপন নাম হতো নাকি এটা কাঁকড়া না, এটা ধুনুন। বেলের মতো একটা অঙ্কুর বেরিয়ে গেছে। এটা সুন্দরী, খুব নাম শুনেছি। আমাদের ক্যামেরা হচ্ছে খুলসি। না শিখে গেছে। আরে ক্যামেরাটা আমাদের হোক, ক্যামেরাটা অফ করে দাও। আমি ওয়াচ টাওয়ারে। বলি নাকি ভালো না, ছবিটা করে নাও। এটা মিষ্টি জলের পুকুর। এগুলো হচ্ছে স্ট্রিপ, যেগুলো আমাদের রাজ্য সরকার জঙ্গল কেটে পরিষ্কার করেছে, এবং যাতে বন্য প্রাণীগুলি চলাচল করলে এর মুভমেন্টটা আমরা ঠিকঠাক করে দেখতে পাই। আপনারা ভালো করে অবজার্ভ করুন বা দেখুন, এই যে ফাঁকা জায়গাটা, সেই গাছ কেটে পরিষ্কার করা হয়েছে,
আসলে হাঁটু ভালো করে মুভমেন্ট। এই যে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টেপে কোনো একটা বন্যপ্রাণী যদি চলাচল করে তাহলে তার মুভমেন্টটা আমরা লক্ষ্য করতে পারবো। আপনারা দেখুন, কোনো কি প্রাণী চলাচল করছে? আমার মনে হচ্ছে ওই সামনের দিকে একটা মনিটর লিজার্ড মনে হচ্ছে, দেখতে পাচ্ছি মনে হচ্ছে। দেখুন, একটা মনিটর লিজার্ড হতে পারে। কি হলো? যে ধরবে তার চাপ নেই তো, যে বম্বাই তাকে নিয়ে চাপ নেই। বাঘ দেখতে হবে। এই জঙ্গলে বাঘ দেখতে পাওয়া যায়, আর পাওয়া গেলে এই জঙ্গলে এখন পাওয়া যায়। সামনে হাওয়া কাটছো তোমরা সারাক্ষণ চোরা বাজারে কি সেটা হতে পারে, লুকিয়ে জড়িয়ে দেবে গাছ। ওই তো আর দেখা যাচ্ছে না। ওই তো ওই তো ওই তো ওই তো। ফার্স্ট টাইম বাঘ ভেবেছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। ফার্স্ট টাইম বাঘ ভেবেছিলাম। এই ইয়ে এটা আমাদেরই লোক। পাতা ধরে থাকো মানুষ, ধরে ধরে ধরে। আবার চলে যাবে একদম তো বললাম না, এখন বন্ধ। আরে বলছো না কি পারে বাঘ দেখতে পাওয়া এগিয়ে যাক বাচ্চাগুলো, এদিকে প্রশ্ন। এদিক দিয়ে আসতে হবে, একটাই রাস্তা বলতে যে। না না, এটা দেখ, ওই ঘাটে চলে যাবো। হ্যাঁ, একটাই রাস্তা, আবার এটা দিয়ে রিটার্ন করাবে। চলো তাহলে আমার একটু পরে যাই। সবথেকে ভালো পরে এখান থেকে করবে আমরা বলি নাকি? সুন্দরবনটা এই হচ্ছে বাঘেদের একটা স্বাধীন জায়গা। এখানে জল রাখা হয়। বাঘেরা সাধারণত মিষ্টি জল তার সঙ্গে বেশি পছন্দ করে, কিন্তু অনেক বন্য প্রাণী আছে যারা লবণাক্ত জল বা লবণ চাটতে পছন্দ করে। হচ্ছে সেই বাঘেদের বিচরণ ভূমি, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে। এই হচ্ছে বিষয়, মেন কথা দিনই যখন কাটছাট করতে গেলে। ভাই এটা অনেকটা উঁচুতে, আমরা আগে এসে বাঘ থাকলে আমরা দেখতে পাবো। ছবিটা না দাঁড়াও, আমি কি সুন্দর দৃশ্য, সুন্দরবনের অসাধারণ দৃশ্য। দুই দিকে সুন্দরবন, মাঝখানে স্কাইওয়ে করা আছে, যেটা ভূমি থেকে কোথাও 25 ফুট।
সুন্দরবনে আমাদের আজকে ভ্রমণ, আমাদের আজকে ডেস্টিনেশন ছিল ডোবাঙ্কি। আমরা ডোবাঙ্কিতে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। এখানে আমার ভাই মিরাজুল হক মণ্ডল, সে একটু স্টাইলিশ, একটু হালকা পোজ দিতে শুরু করেছে। এই চলছে, এদিকে দেখুন সেই সুন্দরবন, দুই দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্কাইওয়ে, যেখানে সাইডে এদিক ওদিক না, সাইডটা না, সে মিউট করা যাবে শব্দ। হ্যাঁ, শব্দ ওকে ওকে। এই তো এই শালা পুষ্ট হয়ে আছে গো, কত গো? ছাগল মনে করেছে, ডাকে চলে আসবে। ওই বুদ্ধিটা মনে হয় স্যারের নেই। Bye.